স্বামী মৃত্যুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটাছেঁড়া হচ্ছে নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবায়েত ফাতিমা তনিকে নিয়ে। কারো মতে স্বামীকে নিয়ে তনির শোক লোক দেখানো, আবার কেউ কথা বলছেন তার পরবর্তী বিয়ে নিয়ে। স্বামী হারানোর শোকের মাঝেই এইসব মন্তব্যের কারণে বেশ চটেছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই নারী উদ্যোক্তা। এই যে অসুস্থ হলো, জাস্ট ওর খিঁচুনি উঠছিল, মানে ওই তখনই আর কি ব্রেন স্ট্রোকটা হয়। অ্যান্ড তখন ও এরকম করতেছিল, দাঁত কামড়ে আমাকে কিছু বলার চেষ্টা করতেছিল। এগুলা বলতে গেলেই ঝামেলা। শনিবার 18 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে স্বামীর সঙ্গে কাটানো শেষ মুহূর্তের একটি ছবি পোস্ট করেন তিনি। যারা তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনায় মেতে উঠেছেন তাদের উদ্দেশ্যে সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, মিশন সাকসেসফুল। এই ছবিটা পোস্ট করে যারা এইসব লিখেছেন, আমি জানতে চাই মিশন সাকসেসফুল কি। একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর চেহারা দেখাবো না। একটা মানুষকে যদি আল্লাহ নিয়ে যেতে চায়, কোনো মেশিন তারা বাঁচিয়ে রাখতে পারবে না। অনেকেই তনি পরবর্তী বিয়ে নিয়ে নানা মন্তব্য করছেন। তাদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, যারা আমার নেক্সট বিয়ে নিয়ে চিন্তা করে মরে যাচ্ছেন তাদের বলতে চাই, আমাকে নিয়ে যত ভাবেন, যদি নিজেকে নিয়ে এর 50%ও ভাবতেন তাহলে আমাকে নিয়ে ভাবার সময় পেতেন না। তনি আরও লেখেন, আমি অনেক ভাগ্যবতী এমন একজন মানুষকে আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি, যার ভালোবাসা আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে। আমার জীবন চলার জন্য আল্লাহর রহমত আর সাহায্য ছাড়া অন্য কারো প্রয়োজন নেই। আমি যথেষ্ট স্বাবলম্বী, আলহামদুলিল্লাহ। কাটচুপি করে বসানো এই সিকোয়েন্সগুলো, আর এইটা পুরো পেটানো এমব্রয়ডারি করা। প্রয়াত স্বামীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে তিনি জানান, আমি বিশ্বাস করি আমার হাজবেন্ড পরপারে আমার জন্য অপেক্ষা করবে। তাই জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ এই পরিচয়টা প্রাউডলি বহন করতে চাই। আমার সাথে কথা বলতে বলতেই ঘুমাইছিল, সুস্থ মানুষ ঘুমাইছিল। যারা এই নারী উদ্যোক্তার স্বামীর প্রতি তার ভালোবাসা, যত্ন, চিন্তা সবকিছুকে লোক দেখানো বলে কটাক্ষ করেছেন, তাদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, আমার হাজবেন্ড 101 দিন লাইফ সাপোর্টে ছিল। প্রথম দিকে আমি বেশিরভাগ সময় ব্যাংককে থাকতাম, কিন্তু হাসপাতালে প্রতিদিন 10 থেকে 12 লাখ টাকার বিল দিতে গিয়ে আমার অর্থনৈতিক অবস্থান কি হতে পারে, এটা যে কোনো শিক্ষিত মানুষকে মনে হয় না বোঝাতে হবে। এরপর হসপিটালে আমার হাজবেন্ডের সঙ্গে 24 ঘন্টা থাকার জন্য স্পেশাল আইসিইউ নার্স আলাদা করে অ্যাপয়েন্ট করে প্রতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংকক আসা যাওয়া শুরু করি, কারণ আমাকে সবকিছু ঠিক রাখতে হবে। এছাড়া এত বড় অঙ্কের বিল মেটানো সম্ভব নয়। এর মধ্যেই ফেসবুকে মানুষের নানা রকম উপদেশ, ভুয়া নিউজ, ট্রল, এসব কিছু তো আছেই। অনলি একটাই অপশন, সেটা হচ্ছে আমি আমার হাজবেন্ডকে বাঁচিয়ে রাখতে চাই। গত 15 জানুয়ারি স্বামীর মৃত্যুর সংবাদ দেন তনি। নিজের ফেসবুকে লেখেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত 3টা 3 মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন তনির স্বামী। অবস্থা অবনতির দিকে গেলে ব্যাংকক নেওয়া হয় তাকে। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সঞ্জিতা আক্তার, দেশ টিভি।